হে গাইস, আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সাথে আছি আমি ফেরদৌস বাই। সম্মানিত ভিউয়ার্স, আজকে তারিখ হচ্ছে কি জুন মাসের 7 তারিখ 2026। সম্মানিত ভিউয়ার্স, এই যে আপনারা ম্যান্ডারিনগুলো দেখতেছেন, আপনারা কি জানেন এটা কোন ভ্যারাইটির ম্যান্ডারিন? হ্যাঁ, আমি বলে দিচ্ছি, এগুলো হচ্ছে কি দার্জিলিং। আরও যদি সহজ করে বলি তাহলে ছাতকের কমলা। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু বর্ষাকাল চলতেছে, যে সময়টা চলতেছে এই সময়ের মধ্যে কিন্তু গাছে ফলকে হেফাজত করে রাখাটা অনেক কষ্টসাধ্য এবং টফ ব্যাপার। বিষয়টা কেন বললাম? সম্মানিত ভাই এবং বোনেরা, যেহেতু বর্ষাকাল চলতেছে এই টাইমের মধ্যে কিন্তু যে কোনো ফল টিকিয়ে রাখাটা কষ্ট, সেটা আগেও বলেছি। বিষয়টা হচ্ছে কি, তার অন্যতম কারণ হচ্ছে কি ফ্রুট ফ্লাই। একেবারে যদি সহজ করে বলি তাহলে গোল্ডেন মাছি। সম্মানিত ভিউয়ার্স, এই মাছিটা কিন্তু অনেক দুষ্টু, অনেক খারাপ। সম্মানিত ভিউয়ার্স, আম যদি হয়ে থাকে, আম যেহেতু ডালের আগার বাগের থেকে বের হয়, সে কারণে এগুলাকে বেগিং করাটা অনেক সহজ। কিন্তু এই কমলা অথবা মালটা আপনি এগুলা কিভাবে বেগিং করবেন? কারণ এগুলো তো সবসময় তো গাছের উপরের ভাগ থেকে বের হয় না। প্রতিটা গাছের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এগুলো বের হয়। যে জায়গা থেকে বের হয় ওই জায়গাতে বেগিং করাটা কষ্টসাধ্য। আর বেগিং করে আপনি হিসাবের সাথেও মিলাতে পারবেন না। এগুলো সব কিছুর থেকে আপনি ফলগুলো যদি হেফাজত করতে চান তাহলে আপনার ইয়েলো বোর্ড ব্যবহার করতে হবে। যেমন আপনি ওষুধ স্প্রে করলেন গোল্ডেন মাছির জন্য অর্থাৎ ফ্রুট ফ্লাইয়ের জন্য, হঠাৎ করে দেখবেন আপনি ওষুধ স্প্রে করার 2-3 ঘন্টা পরে বৃষ্টি হয়ে গেছে অথবা পরের দিন বৃষ্টি হয়ে গেছে, তাহলে আপনার রেজাল্টটা 100% হলো না। আপনার পরিশ্রম, টাকা এবং সময় সবগুলাই কি বিফলে চলে গেল। আর আপনি যদি ফেরামন ফাঁদ ব্যবহার করেন, তাহলে আপনি যেরকম ফেরামন ফাঁদ ব্যবহার করবেন আশেপাশে অন্য লোকেরও কিন্তু ফেরামন ফাঁদ ব্যবহার করতে হবে, না হলে কিন্তু আপনি রেজাল্টটা 100% পাবেন না। তাহলে কোনোটাতে শান্তি নেই। আর বেগিংটাও কিন্তু সহজলভ্য নয়, যেহেতু এটা ম্যান্ডারিন জাতীয় ফল। তো সেই কারণে এগুলোর থেকে বাঁচতে হলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কি তাবিজ অথবা ইয়েলো বোর্ড। তাবিজ থেকে ইয়েলো বোর্ড বেশি ভালো, কারণ এগুলোতে গাম থাকে। আপনি ইয়েলো বোর্ড দিয়ে দিবেন, যত রকমের মাছি পোকা এবং কীটপতঙ্গ আছে এগুলো কিন্তু অনেক আকৃষ্ট হবে, সাথে সাথে এসে ইয়েলো বোর্ডের সাথে লেগে যাবে। তখন আপনার ফলটা নিরাপদ হয়ে গেল, আপনার আর কোনো বাহ্যিক কোনো মাথা ব্যথা থাকলো না। আশা করি বুঝাইতে পেরেছি। তো সম্মানিত যারা এই ভিডিও দেখতেছেন ভাই বোনেরা, একটা গুরুত্বপূর্ণ কথা বলি, কষ্ট ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না। আপনি জীবনের মধ্যে উপার্জন করবেন, তাতেও কষ্ট করতে হবে। আপনি কোনো একটা চারা লাগিয়ে গাছে পরিণত করে ফল খাবেন, তাতেও কষ্ট করতে হবে। তো সেই কারণে বলতেছি সম্মানিত ভিউয়ার্স, যে ফলকে ভালোবাসেন সঠিক জাত নির্ণয় করবেন, আগে এগুলোর উপর সম্পূর্ণ জ্ঞান অর্জন করবেন, তারপরে চারা কিনবেন, তারপর আপনি পরিচর্যা করবেন, যেটাই করবেন আপনি একদিন সফল গাছের দাবিদার করতে পারবেন। আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।